আমাদের ভারতবর্ষের সবথেকে টাফেস্ট এক্সাম কি জানেন? ইউপিএসসি। যে পরীক্ষায় পাস করা আমাদের ভারতের প্রতিটা ছাত্রছাত্রীর জীবনের স্বপ্ন। কিন্তু জানেন কি এই পরীক্ষার সূচনা প্রথম কোন দেশে হয়েছিল? আমি বলছি। আপনারা হয়তো ভাববেন এই পরীক্ষার সূচনা হয়েছিল ব্রিটিশদের হাত ধরে, তবে এই তথ্য একেবারেই ভুল। বিশ্বের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা হয় চায়নায়। যদিও এই পরীক্ষার নাম তখন ছিল ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম বা কাজু। 207 অব্দে হান রাজবংশের সময় এই পরীক্ষার সূচনা হলেও পরবর্তীকালে 6ষ্ঠ শতাব্দীতে সু এবং তাং রাজবংশের সময় এই ব্যবস্থা পুরোপুরিভাবে কার্যকর হয়ে ওঠে। এই পরীক্ষার মাধ্যমে সরকার বেছে নিতেন তাদের যোগ্য মানুষদের। ফলে ভাবতে পারছেন, চীনের এই প্রাচীন সময় কোনো জন্ম পরিচয় বা বংশ পরিচয় নয়, একমাত্র গুরুত্ব ছিল মেধার। আর এই পরীক্ষার সিলেবাস কি ছিল জানেন? কনফুসিয়াস, সাহিত্য, দর্শন এবং প্রশাসন, অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষাটাই হতো জ্ঞানের উপর ভিত্তি করে। এর পরবর্তীকালে যখন ব্রিটিশরা চীনের সঙ্গে বাণিজ্যিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তখন তারা চীনের এই পরীক্ষা অর্থাৎ ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম সম্পর্কে অবগত হয় এবং এর মাধ্যমে ব্রিটিশরা বুঝতে পারেন কিভাবে যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কাজকর্মে ব্যক্তিদেরকে নিয়োগ করা সম্ভব। কারণ এই ব্রিটিশরা প্রথম দিকে রেকমেন্ডেশনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্মে ব্যক্তিদেরকে নিয়োগ করতেন। এরপর 1854 সালে টমাস বেবিংটন মেকলের একটি প্রতিবেদনের ভিত্তিতে 1855 সালে ইউনাইটেড কিংডমে প্রথম ওপেন কম্পিটিটিভ সিভিল সার্ভিস এক্সাম শুরু হয় এবং ঠিক একই সময় অর্থাৎ 1855 সালে এই পরীক্ষা ব্রিটিশ ভারতবর্ষেও শুরু করা হয়। তবে আমাদের ভারতবর্ষে এই পরীক্ষার সবথেকে বড় সমস্যা কি ছিল জানেন? ভারতবর্ষে এই পরীক্ষার কোনো কেন্দ্রই ছিল না। এই পরীক্ষা দিতে গেলে ভারতীয়দের যেতে হতো সুদূর লন্ডনে। তবে এত সমস্যার পরেও 1863 সালে আমাদের ভারতের প্রথম যিনি আইসিএস পরীক্ষায় পাস হন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আজকের ইউপিএসসি পরীক্ষার শিকড় লুকিয়ে আছে 1000 বছর পুরনো চীনের ইতিহাসের পাতায়। এরকম আরও অজানা ইতিহাস এবং ইতিহাসকে গল্পের আকারে বুঝতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল হিস্ট্রি আঁকা চ্যানেলটিকে। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দীপনারায়ণ পোড়েল এবং বেঙ্গল হিস্ট্রি আঁকার পেজটিকে ফলো করতে ভুলবেন না।